আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়ামান ওয়ালা। দূরে কিংবা কাছের, দেশে কিংবা প্রবাসের, বিশ্বময় যে যেখান থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান পিএইচপি ফ্যামিলি নিবেদিত ইসলামের কথা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রত্যেকটি পর্বে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় নির্ধারণ করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের আলোচ্য বিষয় সৎ জীবনযাপনে ইসলাম। আর এই বিষয়ে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন আপনাদের সকলেরই পরিচিত ঢাকা ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কাদিরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার মোহতারাম উপাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মাজ্জাজিরুল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি মোহতারাম, আজকের আলোচ্য বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। সেটা হচ্ছে সৎ জীবনযাপন ইসলাম। আসলে সৎ জীবনযাপনের রূপরেখা বা ইসলাম এ বিষয়ে কি বলে? ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, অত্যন্ত প্রাসঙ্গিক এবং মৌলিক একটি বিষয়। একজন মানুষের জীবনযাপনে তার সততা, নির্ভরতা, এটা মানুষের মনুষ্যত্ববোধের পরিচায়ক। বলা চলে একজন মানুষ কখন হয়? যখন তিনি সততার উপর চলেন, সৎ জীবনযাপন করেন। মানব জীবনের সততার সংজ্ঞা অনেক বিস্তৃত। মানুষের প্রতিটা চলন বলনে, বলা চলে প্রতিটা স্টেপে মানুষের সততার প্রশ্ন আছে। সে কারণে একজন মানুষ তার পরিপাট্য জীবন, এবং আমরা অ্যাজ এ মুসলিম দুনিয়া এবং আখিরাতে সফল জীবন বলতে ওই জীবনটাই বুঝি যেই জীবনটা সততা নির্ভর। আল্লাহ এবং রসুল আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, কোরআন এবং হাদিসে আমাদের জীবন পরিচালনার যে গাইডেন্স আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যাকে শরীয়ত বলি, এটার বাংলা অনুবাদ করলে আইন, বিধিনিষেধ, রাষ্ট্রীয় সামাজিক আইন প্রথা যা বলি, এটার আরবি ভার্সন হলো শরীয়ত। তার মানে একজন মানুষ কিভাবে চলবে তার একটা পরিপূর্ণ গাইড, এটার নাম হলো শরীয়ত। এই গাইডটা মানুষের জীবনটাকে কোথায় নেবে, কিভাবে গড়ে তুলবে, এটা নির্ধারণ করেছেন আল্লাহ এবং রসুল। বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। শরীয়ত এবং ইবাদত, শরীয়ত আমাদের জীবন চলার পদ্ধতি, আর ইবাদত আল্লাহর দাসত্ব। তো আল্লাহ আমাদেরকে যেই নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালা অনুসরণ করে আমরা চলব, এটার নামই ইবাদত। তো একজন মানুষের জন্য নীতি, নৈতিকতা এবং সততা, এটা তার পুরো জীবনকেই আবৃত করে আছে। সে যদি এই নীতিমালার মধ্যে থাকে, তাহলে একজন সৎ, একজন জান্নাতি মানুষ। আর এই নীতিমালার বাহিরে যদি যায়, তাহলে এটা তার সততা নষ্ট হবে। সে কারণেই যেই রূপরেখা ইসলামী শরিয়া আমাদেরকে দিয়েছে, ইবাদত বন্দিগি সবটার মানে অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক উদ্দেশ্য হলো একজন মানুষকে সৎ করা। কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন তার সন্তান সন্ততি এবং তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। আসবে শুধুমাত্র যে কলবে সালিম নিয়ে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে উপস্থাপন হবে। এই কলবে সালিম কাকে বলে? কলবে সালিম হলো পরিশুদ্ধ আত্মা। একটা পরিশুদ্ধ আত্মা কখনো অপরিশুদ্ধ কাজ করতে পারে না। আমরা যে কাজগুলো করি, প্রথমে এই কাজগুলো ভাবনাটা আমাদের কলবে আসে, সেখান থেকে আমরা এটাকে বাস্তবায়ন করি। এখন ওই কলবটা যদি শুদ্ধ হয়, আমাদের চিন্তা পরিশুদ্ধ হবে এবং আমাদের কাজের রিফ্লেকশনটাও পরিশুদ্ধ হবে। আর কাজটা যদি, আমাদের কলবটা যদি অশুদ্ধ হয়, আমাদের চিন্তা অশুদ্ধ হবে, এবং সেই চিন্তার অনুকূলে যে কাজটা আমাদের হবে, সে কাজটা হবে আপনার আমাদের জন্য অশুদ্ধ কাজ। সে কারণেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে পরিশুদ্ধ চিন্তা করা এবং পরিশুদ্ধ কাজ করার জন্য বলেছেন। আমরা আমাদের জীবন চলার পথে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের আচরণ এবং আমাদের উপার্জন। সততার বিষয়টা সাধারণত বেশি করে, যদিও পুরো জীবনেই আমাদের সততা নির্ভরতা আছে, কিন্তু বেশি করে এই সততার প্রশ্ন আসে এই দুইটা জায়গায়। একটা হলো আখলাক আর একটা হলো উপার্জনের ক্ষেত্রে। তো এই দুইটা যদি সততা নির্ভর হয় তাহলে একজন মানুষ সৎ। এবং এই দুইটা এতই গুরুত্বপূর্ণ যে এই দুইটা মার্জিত এবং সততা নির্ভর না হলে একজন মানুষ একাডেমিক্যালি যত উচ্চশিক্ষিতই হোক তাকে আসলে শিক্ষিত বলা যায় না। সে সার্টিফিকেট আছে, তার সর্বোচ্চ ডিগ্রি আছে, উচ্চ পদমর্যাদা আছে, কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি দুর্নীতি কারা করে। এটা কিন্তু ওই গ্রামের যে চাষি তারা কিন্তু এই মাপের দুর্নীতি করে না। তারা বড়জোর কি করে, আইল ঠেলে, মানে জমির যে আইল বলি আমরা, অর্থাৎ সীমানা নির্ধারণী একটা চতুর্বৃত্ত, যেটা এটাকে গ্রামের ভাষায় আইল বলা, বইয়ের ভাষাও আইলে বলা হয়। সে আইলটা এখানে আছে, মনে করেন এটা হলো আমার জমির সীমানা। এখন তারা কি করে, এটাকে প্রতি বছর 2 বার এভাবে মানে ঘাস পরিচ্ছন্ন করার নামে একটু একটু কাটে 6 ইঞ্চি 1 ফিট কিন্তু চলে আসে, রাইট। তো এটা বছরে যদি 2 বার কাটে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, বছরে 2 ইঞ্চি পাওয়া গেল, বাকি বছরে 2 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি চলে গেল। এভাবে যেতে 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 1-2 বছর পরে কিন্তু পাশের জমিতে আপনি 1 ফিট 1.5 ফিট চলে গেলেন। এটাও কিন্তু অন্যায় এবং এটাও অসততা। সে কারণে তারা করলে এতটুকু করে, কিন্তু পুকুর চুরি বলতে যা বোঝায় এটা কিন্তু ওই গ্রামের চাষিরা, এই আপনার দিন মজুর যারা, তাদের সুযোগও নাই। সে কারণে এই সততা মানুষের যে যেই পেশায় থাকুক, যে যে কাজই করুক, একজন মানে একাডেমিক্যালি অশিক্ষিত মানুষও সর্বোচ্চ মানের সৎ হতে পারেন, আবার একজন সর্বোচ্চ ডিগ্রিধারী পদস্থ মানুষও অসৎ হতে পারেন। জি মোহতারাম, আপনার কথাগুলো শুনছিলাম। আসছি আমরা বিরতির পরে, আবারও শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পিএইচপি নিবেদিত ইসলামের কথা। আমরা আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সকলকে জানাচ্ছি আবার মোবারকবাদ। আপনারা দেখছেন পিএইচপি নিবেদিত ইসলামের কথা। মোহতারাম, অসৎ জীবনের অন্যতম 2টি উপাদান যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে সুদ এবং ঘুষ। আসলে এই বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট কি নির্দেশনা রয়েছে? জি ধন্যবাদ। সুদ এবং ঘুষ যেটা, দুটি ইসলামে হারাম এবং কঠোরভাবে নিষিদ্ধ। একজন মানুষ মুসলমান হিসেবে সে সুদখোর হতে পারে না, ঘুষখোর হতে পারে না। সুদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন কারীম সুদকে যে হারাম করেছেন, শুধু সুদকে হারাম করেননি, সুদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর ব্যক্তির উপর লানত করেছেন। যারা সুদ দেবে, যারা সুদ নেবে, যারা সুদ লিখবে, সহযোগিতা করবে, সাক্ষী হবে, বিভিন্নভাবে সুদকে নিষিদ্ধ করেছেন এবং সুদের ভয়াবহতা বর্ণনা করেছেন। সুদের যে গুণাগুলো হয় সুদ খাওয়ার ক্ষেত্রে, তন্মধ্যে সর্বনিম্নতম গুণা যেটা হয় সুদের ক্ষেত্রে, সেটা হলো নিজের একান্ত আপনজনের সাথে ব্যভিচার করার যে গুণা। এরকম আপনজন বলতে নিজের পরিবারের একেবারেই আপনজন, আত্মীয় স্বজন, একেবারেই ঘনিষ্ঠজন যারা আছে, হৃদয়ের মানে রেহেম যারা, তাদের সাথে ব্যভিচার করা যে গুণাটা, এটা হলো সুদের সর্বনিম্নতম গুণা। মানে নবীজি সুদ থেকে মুক্ত করার জন্য মুসলমানদেরকে, ইমানদারকে কতটা উদ্গ্রীব ছিলেন, হুঁশিয়ার করেছেন, সতর্ক করেছেন যে এই সুদ, এটার সর্বনিম্নতম গুণা যদি এটা হয়, এবার তুমি ভাবো যে তুমি এই কাজটা করবা কি না। এই কাজটা করা যেমন সুদ খাওয়ার সর্বনিম্নতম অপরাধটা তেমন। আমরা দেখেছি
এই চক্র বৃদ্ধি হারে সুদ দিতে না পেরে কত পরিবার নিঃস্ব হয়ে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে, আত্মহত্যা পর্যন্ত করেছে। বিভিন্ন যে এনজিওগুলো আছে তাদের নিষ্ঠুরতায় বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর আমরা দেখেছি মিডিয়াতে, মানে ঘরের যে চাল টিন খুলে নিয়ে এসেছে কিস্তির পরিবর্তে। কেন কিস্তি দিতে পারলো না? এটা কেন? চক্র বৃদ্ধি হারে। তার পরিবর্তে ইসলাম কি বলেছে? কর্জ হাসানা, মান ইউকরিদুল্লাহ করদান হাসানা। কর্জ হাসানা যেটা, এটা কি? অর্থাৎ আমার হাতে কিছু অলস টাকা আছে, আপনার প্রয়োজন হয়েছে, ঠিক আছে যে আমাকে একটু কিছুদিনের জন্য আপনি আমাকে 2 লাখ টাকা দেন, আমি সেই টাকাটা পরিশোধ করে দেব। এবং ইসলাম এটাকে উৎসাহিত করেছে, বলেছে যে মাইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। এইরকম সংকটে নিপতিত হওয়া মানুষকে কেউ যদি এরকম সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য সব কিছু সহজ করে দেবেন। এটাকে উৎসাহিত করেছেন। এবং এতে করে ভ্রাতৃত্ববোধ যেমন তৈরি হয়, আমার উপর অতিরিক্ত বোঝা তৈরি হচ্ছে না। আমি 2 লাখ টাকা নিয়েছি, 2 লাখ টাকা আমি পেয়ে যাচ্ছি। এখন ব্যাংকিং সিস্টেম হয়ে আমরা সিকিউরিটি, আরও সুদ, মানে ইন্টারেস্ট, কত কিছুই না আমরা বলি। এটা গেল সুদের বিষয়টা। আর ঘোষের বিষয়টা, এটা তো এটাকে কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে সুহতুন বলে, সিন হা তা। সুহতুনকে ঘোষ হিসাবে, মানে ঘোষ বোঝাবার জন্য কোরআনিক ভাষা হলো সোহত। তো সোহত শব্দের মূল অর্থ হলো কোনো জিনিসের একেবারে মূল উৎপাটন করে দেয়া। মনে করেন এটা একটা গাছ আছে, বট গাছ, এটাকে এমনি কাটা নয়, একেবারে নিচ থেকে এটার মূল শিকড় সহ এটাকে তুলে ফেলে দেওয়া, উপড়ে ফেলা, এটার নাম হলো সোহত। ঘোষ বাণিজ্যটা বা ঘোষের কালচারটা, এটা এমন একটা অভিশাপ, একটা সমাজের শান্তি স্থিতিশীলতা এটাকে একেবারে মূল উৎপাটন করে ধ্বংস করে দেয় এই ঘোষ। সেই ঘোষের কারণে মানুষ নিষ্পেষিত হয়। আমার ন্যায্য অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি, আমার যা প্রাপ্য সেখান থেকে বঞ্চিত হচ্ছি। একজন বিচার প্রার্থী, তিনি ন্যায্য বিচার পান না। এটা গ্রাম্য বিচার হোক আর সর্বোচ্চ আদালতের বিচার হোক, ক্ষেত্র বিশেষ টাকা বিচারকে প্রভাবিত করে, রায়কে প্রভাবিত করে। এবং কোরআনে কারিমে সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামে লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। তোমরা পরস্পরের সম্পদ অন্যায় রাস্তায় বক্ষণ করো না, গ্রহণ করো না, এবং এটাকে তোমরা বিচারকদের কাছে নিয়ে যেও না এই উদ্দেশ্যে যাতে অন্যায়ভাবে সম্পদের একটা অংশ তোমরা খেয়ে ফেলবে। মোহতারাম, আমাদের এই সমাজে বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমি ঘুষ দিতে বাধ্য হচ্ছি। একজন সৎ লোক সারা জীবন তিনি সৎভাবে উপার্জন করেছেন, কিন্তু একটি কাজের মধ্যে তিনি এমন অবস্থায় পড়ে গিয়েছেন যে ওনাকে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন উনি। সেক্ষেত্রে আসলে উনি কী করবেন? দেখুন, এক্ষেত্রে শরীয়তের মাসালা প্রথমত তিনি সৎ উপায়ে সম্ভাব্য সকল চেষ্টা করবেন ওনার ন্যায্য অধিকারটা পাওয়ার জন্য। সম্ভাব্য সকল রাস্তা, সকল উপায়, সৎ উপায় ব্যবহার করবেন যাতে ঘুষ দিতে না হয়, অসৎ কোনো পথ অবলম্বন করতে না হয়। এবং তিনি শতভাগ নিশ্চিত এটা আমার প্রাপ্য। সেক্ষেত্রে তিনি যদি একান্তই সকল রাস্তা ব্যবহার করেও তিনি পারেননি, তখন তিনি বাধ্য হয়ে বাধ্যবাধকতায় চলে যাবে, শরীয়ত যাকে জরুরত বলা হয়, তখন তিনি এটার জন্য দায়ী হবেন না। এবং ওই অথরিটি, যেই অথরিটির কাছে আমার অধিকার আছে, ওই অথরিটি সে এই ঘোষ ছাড়া আমার অধিকার আমাকে দেবেই না, এটা নিশ্চিত। এই নিশ্চিত যখন হবে, সম্ভাব্য সকল সৎ উপায় যখন ব্যবহার করে উনি ব্যর্থ হবেন, তখনই শুধুমাত্র ওনার ন্যায্য অধিকার আদায় করার জন্য উনি প্রয়োজনীয় ততটুকু দিতে পারবেন। এটার জন্য শরীয়ত তাকে পাকড়াও করবেন না। তবে যিনি গ্রহণ করছেন, ইন অল টাইম তিনি কিন্তু আল্লাহর দরবারে অপরাধী হবেন। কিন্তু এটা সবসময় কিন্তু অধিকার
যে এটা যে আমার প্রাপ্য, সেই প্রাপ্যটা নির্ধারণ করা কিন্তু সবসময় সঠিকভাবে হয় না। মনে করুন একটা চাকরির বিজ্ঞপ্তি হয়েছে, আপনার 1000 লোক নিয়োগ হবে এখানে, যে কোনো একটা সেক্টরে, এটা প্রাইভেট হোক পাবলিক হোক, যেটাই হোক, আপনার কোনো বড় কোম্পানি হতে পারে বা সরকারি কোনো জব হতে পারে। যোগ্যতা এবং অভিজ্ঞতার একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেয়। সেই ক্রাইটেরিয়ায় সে যে MA পাস লাগবে এবং এই যোগ্যতা লাগবে কোনো নির্দিষ্ট সাবজেক্টে। কোথাও কোথাও অভিজ্ঞতার বিষয় থাকে না, কোথাও অভিজ্ঞতার বিষয় থাকে। এখন এই যে ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্রাইটেরিয়া দিয়ে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশড হলো, সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার মতো 1000-এর মধ্যে 10,000 দরখাস্ত করেছে ক্রাইটেরিয়া। তখন কিন্তু আমি কথা বলতে পারি না যে এটা আমার প্রাপ্য অধিকার, 10,000-এর অধিকার, কারণ 10,000 এখানে কি করেছে, ক্রাইটেরিয়া ফুলফিল করে দরখাস্ত করেছে, অ্যাপ্লাই করেছে। এটা আমি তখন করতে পারি না। আবার এই 10,000-এর মধ্যে রিটেন পরীক্ষায় 2,000 টিকালো, 10,000-এর মধ্যে, তখনও কিন্তু আমি বলতে পারি না যে এটা আমার অধিকার। সুতরাং এই অধিকার বলে আমাদের এই ফতোয়ার আলোকে কেউ যাতে রাস্তা খোলা মনে না করে। হ্যাঁ, এটা কখন, যেমন মনে করেন দ্বিপাক্ষিক একটা মামলা হয়েছে বা দ্বিপাক্ষিক একটা ইস্যু তৈরি হয়েছে, এটা গ্রামের হোক, মহল্লার হোক বা আদালতে হোক, এই জমিটা আমার, অথচ আরেকজন এটাকে অন্যায়ভাবে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জি মোহতারাম, আপনার কথা আমরা শুনছিলাম, আপনার কথা আবার শুনবো ইনশাআল্লাহ বিরতির পর। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন PHP নিবেদিত ইসলামের কথা। আমরা আসছি একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি PHP নিবেদিত ইসলামের কথা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি সৎ জীবনযাপন ইসলাম। মোহতারাম ও সম্মানিত আলোচক চমৎকার তিনি বলছিলেন একটি নিয়োগ বিষয়ক, এবং চমৎকার আপনি একটু ব্যাখ্যামূলক সেখানে কথা বলছিলেন। জি মোহতারাম, যে কথাটা সর্বশেষ বলেছিলাম, অধিকার, এটা যে আমার অধিকার, এটা নির্ধারণের ক্রাইটেরিয়া একটা। ওই চাকরির মধ্যে 1000-এর জায়গায় 2000 মৌখিক পরীক্ষায় আপনার কল পেয়েছে, এটা কিন্তু বলা যাবে না ওটা আমার অধিকার, সুতরাং সেখানে ঘুষ দেওয়া যাবে না, অপরাধী হবে। সেটা কখন, অধিকারটা কখন নিশ্চিত হবে, সুনির্দিষ্ট, একেবারে স্পেসিফিক, এই জমিটা আমার, আরেকজন মামলা করেছে বা দাবি করেছে, সেক্ষেত্রে মাঝখানে বিচারক যিনি, আপনার এটা আমি পেতে হলে সম্ভাব্য সকল উপায় ব্যবহার করে আমি ব্যর্থ হয়েছি, বৈধ উপায়, এখন শুধুমাত্র আছে ঘুষ। জমিটা আমার, এটা নিশ্চিত, এটা আমার অধিকার। তো এটা কেন, এই উদাহরণটা আমি কেন দিলাম, 1000-এর মধ্যে 2000 আপনার বাইবাতে কল পেয়েছে, ওখানে তারা ক্রাইটেরিয়া ফুলফিল করেই কিন্তু কল পেয়েছে। সুতরাং ওখানে আমার অধিকার সেটা বলার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে আমার অধিকার এটা বলার সুযোগ আছে। সাধারণত আমাদের সমাজে যে ঘুষ বাণিজ্যগুলো হয়, সে ঘুষ বাণিজ্যের অধিকাংশই কিন্তু এটা ঘুষ মানে হারাম ঘুষ, সেটাই কিন্তু নির্ধারিত। কারণ আমি ওই অনেকের মধ্যেই এটাকে লুপে নেওয়ার জন্য, আপনি শুধু নিয়োগ বিজ্ঞপ্তির কথা বললে মানে পেশাগত জীবনে যারা এই চাকরি করেন তারা অসন্তুষ্ট হবেন, এটা সকল সেক্টরে কিন্তু আছে। আপনি একটা টেন্ডার হলো, সেই টেন্ডারে আমি টেন্ডারটা লুপে নেওয়ার জন্য আমি সেখানে ঘুষ বাণিজ্য করলাম, আসলে নাই কোথায় এই যে এই অনৈতিক টাকা পয়সার লেনদেন। দেখুন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একটা ঘটনা মনে পড়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। নবীজি যখন খায়বার বিজয় করলেন, খায়বার ইহুদিদের একটা দুর্গ ছিল, সে খায়বার বিজয় করে, এটা বিস্তৃত এলাকা, খায়বার বিজয় করে ওখানকার স্থানীয় বাসিন্দা ইহুদিদের সাথে একটা চুক্তি হয়েছে যে এখানে উৎপন্ন ফসল, বিশেষ করে খেজুর, এটার একটা অংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেবে। চাষাবাদ তারাই করবে, তারাই বসবাস করবে, এটার একটা অংশ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবে হাদিয়া হিসাবে। এটা ট্যাক্স বলা হয় আর কি, এটাকে খেরাজ বলে, জিজিয়া, হাত্তা ইউতুল জিজিয়াতান ইয়াদিন ওয়া হুম সাগিরুন। তো এটাকে উসুল করার জন্য নবীজি যাকে পাঠিয়েছিলেন তিনি নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাদিসের ঘটনা এটা। তিনি সেখানে গেলেন, যাবার পরে ওখানকার বিরাট এলাকা তো অনেক ফসল উৎপন্ন হয়। তো ইহুদিরা ওখানকার যারা, তারা চুক্তি অনুসারে তো একটা অংশ, নির্ধারিত অংশ, এটা এখানে 7-5 করার কোনো সুযোগ নেই, এটা নবীর প্রতিনিধি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে দিতে হবে। তারা করেছে কি, তাদের স্ত্রীদের গহনা যেগুলো স্বর্ণ এবং রূপার অলংকার, সেখান থেকে কিছু অলংকার সবাই একসাথে জমা করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে নিয়ে আসলেন। বললেন, এটা আপনার জন্য দিলাম, তার বিনিময়ে খাফিফ আন্নাল মাকাসিম, আমাদের জন্য এই ভাগ বন্টনটা একটু সহজ করে দেন। ওই জমি থেকে যে উৎপাদিত ফসলের একটু মাপজোপ একটু সহজ করে দেন। এখন মাপজোপ সহজ করে দেওয়ার অর্থ কি, এটা তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঠিকই বুঝেছেন। তো আমরা যেমন আমাদের সমাজে যারা ঘুষ দিয়ে আসে তারা বলে, স্যার ওখানে আমার একটু আছে, কাজটা আটকে আছে অমুক টেবিলে, স্যার সম্ভব হলে একটু দেখেন। তো সম্ভব হলে একটু দেখেন, এটা তো এভাবে দেখে ছেড়ে দেওয়ার কথা বলেনি। তো সম্ভব হলে দেখেন, এটা কি বলেছেন, যিনি বলেছেন তিনিও বুঝেন, আবার যাকে বলেছেন তিনি কিছু বুঝেন, মাঝখানে কিন্তু একটু পেট্রোল ঢেলে দেওয়া হলো ওখানে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওনাকে বললেন, খাফিফ আন্নাল মাকাসিম, আমাদেরকে একটু ভাগ বন্টন একটু সহজ করে দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি খুব রাগান্বিত হলেন এবং বললেন, ইয়া মাআশারাল ইয়াহুদ আনতুম লা আবগাদুল খালকি ইলাইয়া, হে ইহুদি গোষ্ঠী, ইহুদির দল, তোমরা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। নাহনু মাআশারাস সাহাবা লা নাকুলুহা, আমরা সাহাবীদের দল, আমরা কখনই এই ঘোষ আমরা গ্রহণ করি না। সুবহানাল্লাহ। এই বলে তাদের এটা রিফিউজ করলেন। এখন আমরা যদি আমাদের সমাজের সাথে মিলিয়ে দেখি, আরেকটা ঘটনা বুখারী এবং মুসলিম থেকে আমি কোট করে আলোচনায় প্রান্তিকে যাব। ইবনুল লুতাইবিয়া নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, বনু আজদ গোত্রের, ওনাকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা মানে যাকাত উসুল করার জন্য পাঠিয়েছেন। যাকাত প্রতিনিধি হিসাবে ওনার মানে সবার কাছে মশহুর হলেন ইবনুল লুতাইবিয়া নামে। উনি গেলেন, ওখানে যাওয়ার পরে নবীজির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে যাকাত সংগ্রহ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন। এটা সহিহ বুখারীর হাদিস। এসে যাকাতের সম্পদগুলো একসাথে করে নবীর সামনে উপস্থাপন করলেন। আরও কিছু সম্পদ আলাদা রাখলেন, আরও কিছু জিনিস। তো নবীকে বলছেন, হাযা লাকুম ওয়া হাযা হাদিয়াতুন উহদিয়াত লি, হুজুর এটা হলো আপনার জন্য ওই নির্ধারিত অংশ 2.5%, যেটা উসুল করার জন্য আপনি আমাকে পাঠিয়েছেন, আর এটা হলো হাদিয়া আমাকে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রাগান্বিত হয়ে গেলেন। নবীজি যখন রাগান্বিত হতেন তখন চেহারা মুবারক, নূরানি চেহারা আরও বেশি রক্তিম বর্ণ ধারণ করত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলেন, ফাহাল্লা জালাসা ফি বাইতিহি ফায়ারা উহদিয়া লাহু আমলা, তবে সে কেন ঘরে বসে একটু দেখে না, সে ঘরে বসে থাকুক, তার কাছে কেউ হাদিয়া দেয় কিনা, কেউ তার কাছে উপঢৌকন নিয়ে পাঠায় কিনা। দায়িত্ব নিয়ে দায়িত্ববান হয়ে দায়িত্ব পালন করার সময় তার কাছে হাদিয়া এসেছে, যদি কোনো পদপদবি না থাকে, ঘরে বসে থাকে শুধু শুধু, কিছু আসে কিনা। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। জি, মানে ইন অল সোসাইটি, ইন অল টাইম, কিয়ামত পর্যন্ত সবার জন্য
এই হাদিসে পরিপূর্ণ নির্দেশনা আছে। জি মোহতারাম, চমৎকার বলছেন। ইনশাল্লাহ আমরা আসছি বিরতির পর, আবার শুনবো ইনশাল্লাহ মনোমুগ্ধ করে এই আলোচনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পিএইচপি নিবেদিত ইসলামের কথা। আমরা যাচ্ছি একটি বিরতিতে, আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পিএইচপি নিবেদিত ইসলামের কথা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি সৎ জীবনযাপনে ইসলাম বিষয়ে। আমরা মোহতারাম থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। একজন সম্মানিত সাহাবীর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্রোধান্বিত হয়েছেন। অর্থাৎ এটার মূল কথা ছিল এরকম যে আপনি যেটা বললেন যে একজন মানুষ যখন দায়িত্বে থাকে তখনই কিন্তু আসলে তার পাশে এই বিষয়গুলো আসে। সে যখন কোনো দায়িত্ব থাকবে না, ঘরে একা বসে থাকবে, আসলে এগুলো আসলে কোনো প্রশ্নই ওঠে না। এই হাদিসে সেই মেসেজটাই আছে। জি। এবং নবীজি এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা শুধু দর্শক একটু লক্ষ্য করুন, এখানে সাহাবী বলার সময় এটাকে কিন্তু হাদিয়া বলেছেন। আমার জন্য হাদিয়া, হাদিয়াতুন ওহদিয়াতলি, এটাকে কিন্তু ঘুষ বলেননি। আরবি ভাষায় ঘুষকে রিশওয়াত বলা হয়। আচ্ছা, জি, রিশওয়াত, জি, এটা আরবি হলো রিশওয়াত, বাংলায় হলো ঘুষ। কারণ ওনার জন্য হাদিয়াই ছিল এটা। এটা হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু হাদিয়া দিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হাদিয়া হিসেবে ট্রিট করেননি। জি। তো এখন এটা এই ট্রেডিশন কিন্তু আমাদের সমাজও আছে। দিচ্ছে তো ঘোষ, বলছে কিন্তু হাদিয়া উপরেই। তারপরে আরও কত কি নাম আমরা দেই। নবীজির কাছেও কিন্তু হাদিয়া হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখন কখন হাদিয়া হবে, কখন ঘোষ হবে, এই কি বলে পার্থক্যটা নবীজি কিন্তু এই বক্তব্যের মধ্যে করে দিয়েছেন। বলেছেন তোমাকে তো দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, তুমি হাদিয়া পেয়েছো, তো দায়িত্ব না নিয়ে তুমি ঘরে বসে থাকো, যদি তোমার ঘরেও এটা আসে, দায়িত্ব নেওয়ার পরও আসে, তাহলে আমি ধরে নেব এটা হাদিয়া। কিন্তু তুমি দায়িত্ব পালন না করে ঘরে বসে থাকলে যদি এটা না আসে, তাহলে বুঝতে হবে তোমার দায়িত্বের মধ্যে ৭-৫ করার জন্য এটাকে দেওয়া হয়েছে। এই ক্রাইটেরিয়া যদি আমরা আমাদের সমাজে বিবেচনায় রাখি, তাহলে একজন মানুষ বিভিন্ন পদে থাকে, পদমর্যাদায় থাকে, তার কাছে অনেক কিছু আসে, কিন্তু যেদিন তিনি দায়িত্ব থেকে মুক্তি পেলেন বা দায়িত্ব ছেড়ে দিলেন বা রিটায়ারমেন্টে গেলেন, অথবা তাকে সাসপেনশন করা হলো তাকে, এরপরে কিন্তু তার এখানে আর মাসি মশা কেউ আসে না। এটা হলো বাস্তবতার চিত্র। তার মানে এতদিন যারা এসেছিল মধু খাওয়ার জন্য, এই যে ইসলামের নির্দেশনা, যেই সততার কথা ইসলাম বলে, এটা হলো সেই সততা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখুন, আরবের সমাজে একজন ব্যভিচার করেছিল একটা সম্ভ্রান্ত পরিবারের, এটাও সহিহ বুখারীর হাদিস। এটা অন্য প্রসঙ্গে, ফিনান্সিয়াল বিষয় নয়। তো এখন তাকে কিভাবে শাস্তি প্রয়োগ করা হবে? এত সম্ভ্রান্ত পরিবারের, এত উচ্চ মর্যাদা সম্পন্ন, উচ্চ পদমর্যাদা সম্পন্ন একজন মানুষের ঘরে এরকম হয়েছে, তো তার উপর কিভাবে শরীয়তের এই ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হবে? হতেই পারে না। এটা মানে অস্বাভাবিক, তাদের কাছে চিন্তায় আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শাস্তি প্রয়োগ করবে। এখন সুপারিশ নিয়ে কে যাবে নবীজির কাছে? সুপারিশটা হলো তার শাস্তিটা মাফ করে দেওয়া, যেটা ইহুদিদের মধ্যে ছিল সেই যুগে। তারা কোনো গরিব মানুষ যদি অপরাধ করত, তার উপর কিন্তু শাস্তি প্রয়োগ করত, কিন্তু কোনো সম্ভ্রান্ত পরিবারের ক্ষমতাশীল কেউ যদি অপরাধ করত, তাহলে এটাকে ৭-৫ করে এটা পাস করে দিত। এখন সবাই মোটামুটি পরামর্শ করে চিন্তা করলো কার কথা নবীজি বেশি শুনেন। তখন উসামা বিন যায়েদ, নবীজির পালক পুত্র, যাকে হিব্বু রাসূলিল্লাহ বলা হয়ে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মহব্বত করতেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই মিলে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই বিষয়ে একটু নবীজির কাছে তুমি একটু যাও, এই মহিলার পক্ষে, এই ঘটনার পক্ষে তুমি একটু সুপারিশ করো, নবীজি যাতে এই কি শাস্তিটা যাতে মওকুফ করে দেন, এখানে যাতে শাস্তিটা প্রয়োগ না করেন। তো যাচ্ছেন কে? যাকে নবীজি খুব বেশি ভালোবাসেন,
খুব বেশি পছন্দ করেন। আমরাও কিন্তু আমাদের সমাজে প্র্যাকটিসটা কি, ওই যে স্যারের খুব কাছের মানুষকে, ওই কাছের মানুষটাকে কিন্তু আমরা খুঁজি এবং ওই কাছের মানুষটার মাধ্যমে কিন্তু আমরা আসল যে মানে কাজটা করে ফেলি, যে তার মাধ্যমে গেলাম যে ভাই এটা একটু দেখেন, আমার আত্মীয়, এখন তো মামা বা চাচা অ্যাভেলেবেল চলছে, এইভাবে কিন্তু কাজটা করি। নবীজির কাছের মানুষ ধরলেন হযরত ওসামা বিন যায়েদ, সহিহ বুখারীর হাদিস। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে ফাত্তামাআরা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ হয়ে নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর একটা বিধান রহিত করার জন্য আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো? কাছের মানুষ জি ওসামা বিন যায়েদ। তখন পেয়ারা নবী বলেছেন যে সাপোজ ধরে নেই যদি আমার মেয়ে ফাতেমাও যদি কোনো অন্যায় করে, তাহলে আমি নবী তার উপরও শাস্তি প্রয়োগ করব। এটা হচ্ছে ওই উদাহরণের ক্ষেত্রে, ওই উদাহরণের ক্ষেত্রে, ওই উদাহরণ সাপোজ ধরে নেই যদি আমার মেয়ে ফাতেমাও যদি এই পার্টিকুলার অপরাধটা নবীজি বলে দিয়েছেন করে, তাহলে আমি তার হাত কেটে দেব, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে নবীর আহলে বাইত যারা, তারা এরকম কোনো অপরাধ করবেন না, তারা পবিত্র। কিন্তু নবীজি ওই কাছের মানুষকে বুঝ দেওয়ার জন্য যে তুমি সম্ভ্রান্ত পরিবার নিয়ে আসছো আমার কাছে, আমার পরিবার, আমার মেয়ে ফাতেমা, যদিও কোরআন এবং হাদিসের পরিপূর্ণ নির্দেশনা হলো নবীর আহলে বাইত এই অপরাধগুলো করবেন না, করতে পারেন না। নবীজি এটা দিয়ে বুঝালেন যে চোরের শাস্তি হলো হাত কাটা। যদি আমার মেয়েও যদি অপরাধ করে, আমি সেই শাস্তি আমার মেয়ের উপর প্রয়োগ করব। তো কতটা সম্ভ্রান্ত পরিবার নিয়ে, কত উঁচু মর্যাদা সম্পন্ন পরিবার নিয়ে তুমি আমার কাছে সুপারিশ নিতে এসেছো, রাহমাতুল্লাহ আলামিন। সে কারণে এই হলো ইসলামের নির্দেশনা। ইসলাম আমাদেরকে যে সততার শিক্ষা দেয়, এটা ব্যক্তি থেকেই ব্যক্তি ভেরিয়েশন হয় না। ইসলামের আইন, সততা, আমি কয়েকটা কথা বললাম, একটা হলো ফিনান্সিয়াল, আরেকটা হলো আইন প্রয়োগ করার ক্ষেত্রে, শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে, এবং আপনার ঘোষ বাণিজ্য, সুদের কথা বললাম। এই সব রাইট, মানে গ্রামের মধ্যে যেটা বেশি হয় এই জোর জবরদস্তি, যেটা মানে কৌশলে হোক, জোর করে হোক, আরেকজনের হক নষ্ট করা, এই সবগুলি অসততা। আগেই বলেছি, এটা মানুষের গোটা জীবনকে বিস্তৃত করে আছে। মহতারাম, চমৎকার বলেছেন। আসলে বর্তমান সময়ে আসলে অনলাইন কিছু ব্যবসা বাণিজ্য রয়েছে, যেখানে কিন্তু আসলে দেখাচ্ছে একটা এবং পরিবেশন বা পাঠাচ্ছে আর একটা। পাশাপাশি আপনি যেটা বলেছেন, আসলে হাদিয়া বা উপকৌঠন, বিশেষ করে ডাক্তার যে চেম্বারগুলো রয়েছে, আপনি দেখবেন যে অধিকাংশ ডাক্তারের চেম্বারের সাথে কিন্তু আসলে সংশ্লিষ্ট কোম্পানির ওষুধের যিনি দায়িত্ব বা যিনি বিলি বিতরণ করেন, তার সাথে একটা যোগাযোগ বা কালেকশন রয়েছে। এটাকে আমরা অসৎ বলতে পারি। জি, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এবং আমাদের সাধারণ মানুষের, আমরা আশা করি এই আলোচনার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে, পাশাপাশি আমরা সৎ জীবনযাপনে আগ্রহী হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পিএইচপি নিবেদিত ইসলামের কথা অনুষ্ঠান। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।